আসসালামু আলাইকুম। আজ আমার বেসিকলি টিউটোরিয়ালটা হলো এমএস এক্সেলের ডাটা মেনুর আউটলাইনের গ্রুপ, আনগ্রুপ এবং সাবটোটাল অপশন নিয়ে। তো এখানে আমি কাজের সুবিধার্থে ডাটাগুলো আগে নেমিয়ে রেখেছি। আজ আমি এখানে কিভাবে আমরা একটি প্রোডাক্টকে কিভাবে গ্রুপ করতে পারি, আনগ্রুপ করতে পারি এবং একটি প্রোডাক্টের কিভাবে আমরা সাবটোটাল এবং গ্র্যান্ড টোটাল বের করতে পারি, এটাই আজ আমার বেসিকলি টিউটোরিয়াল। তো এখানে আমাদের সর্বপ্রথম গ্রুপ করতে হলে আমাদেরকে যে কোনো একটি সেলে আমাদের ক্লিক করতে হবে। ফর এক্সাম্পল আমি যে কোনো একটি সেলে ক্লিক করলাম। ক্লিক করার পর একে আমাকে আগে শর্ট করতে হবে। আমরা যে এটাকে গ্রুপ বা আনগ্রুপ করতে চাই আমাদের আগে অবশ্যই শর্ট করতে হবে। তো আমরা যে কোনো একটি সেলে ক্লিক করে আমরা জাস্ট এই শর্টে ক্লিক করলাম। এই শর্টে ক্লিক করার পর আমরা জাস্ট শর্ট বাই এই অ্যারোতে ক্লিক করব। এখন আমরা শর্টটা কিসের ভিত্তিতে করব? এখানে প্রোডাক্ট, ব্র্যান্ড এবং প্রাইস আছে। যেহেতু আমি এখানে প্রোডাক্ট, ব্র্যান্ড, প্রাইস লিখেছি সেই জন্য এখানে প্রোডাক্ট, ব্র্যান্ড এবং প্রাইসটাই আসছে। তো এখানে আমি জাস্ট প্রোডাক্ট ভিত্তিতে করতে যাচ্ছি শর্টটা। জাস্ট আমি প্রোডাক্টে ক্লিক করলাম, ক্লিক করে আমি জাস্ট এটা ওকে দিলাম। তাহলে আমার কম্পিউটার একদিকে আসলো, কিবোর্ড একদিকে আসলো, ল্যাপটপ একদিকে আসলো, মাউস একদিকে এবং প্রিন্টার একদিকে, অর্থাৎ আমার প্রোডাক্ট অনুসারে আমাদের এগুলো সাজিয়ে নিলাম আমরা আগে শর্ট করে। এখন আমরা যেই সেলটা গ্রুপ করব সেই সেলটা আমাকে ব্লক করতে হবে। ফর এক্সাম্পল আমি কম্পিউটারটা গ্রুপ করব। এই যে কম্পিউটারে যা আছে এটা আমি গ্রুপ করতে যাচ্ছি। জাস্ট আমি এই গ্রুপের অ্যারোতে ক্লিক করব, এই গ্রুপে ক্লিক করব। তো আমার সামনে এই গ্রুপের দুটো অপশন আসবে, একটা হলো রো ভিত্তিক, একটা হলো কলাম ভিত্তিক। আমি গ্রুপটা কি ভিত্তিক করতে যাচ্ছি, এখানে যে কোনো একটা ক্লিক করলে আমার সেইভাবে হবে। সো আমি যেহেতু রো ভিত্তিক সিলেক্ট করেছি, আমি রো ভিত্তিক কি দেখাচ্ছি আপনাদের। আর যদি আমি কলাম ভিত্তিক সিলেক্ট করি তাহলে কলাম ভিত্তিক হবে। সো আমি রো ভিত্তিক সিলেক্ট করার পর জাস্ট আমি ওকেতে ক্লিক করলাম। তাহলে কি হলো, এই রো ভিত্তিক আমার একটা গ্রুপে চলে আসলো, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত একটি আমার গ্রুপে চলে আসলো। এখন এই গ্রুপটাকে যদি আমরা হাইড ডিটেলসে যাই তাহলে এই গ্রুপটা আমাদের হাইড হবে, অর্থাৎ দেখেন আমাদের কম্পিউটারটা হাইড হয়ে গেছে যেটা আমি গ্রুপ করেছিলাম। আবার যদি আমরা শো ডিটেলসে ক্লিক করি আমাদের এটা শো হবে। আর এই জিনিসটা এইখানে আছে, এখানে এই যে মাইনাসে আমরা ক্লিক করি এটা এরকম হাইড হবে, আবার এই প্লাসে ক্লিক করলে আমাদের শো হবে। তো এইভাবে আমরা রো ভিত্তিক এটাকে আমরা গ্রুপ করতে পারি। আর আমরা যদি এটাকে কলাম ভিত্তিক গ্রুপ করতে চাই জাস্ট আমরা এই কলাম ভিত্তিক এখানে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা গ্রুপে যাব, এখান থেকে আমরা গ্রুপে ক্লিক করব। এই গ্রুপে ক্লিক করলে দেখেন আমরা এখানে ক্লিক করার পর আমরা যেহেতু দুইটা ব্লক করেছিলাম কলাম ভিত্তিক সেই জন্য আমাদের এটা কলাম ভিত্তিক অলরেডি নিয়েই নিয়েছে। তো এখান থেকে যদি আমরা মাইনাস ক্লিক করি তাহলে আমাদের দেখেন এই কলামটা মাইনাস হবে, আবার এখানে প্লাস ক্লিক করলে আমাদের প্লাস হবে। অথবা আমরা এখান থেকে হাইড ডিটেলসে গেলে এটা হাইড হবে, আবার শো ডিটেলসে গেলে শো হবে। তো এইভাবে আমরা রো ভিত্তিক এবং কলাম ভিত্তিক এটাকে গ্রুপ করতে পারি। এখন এটাকে যদি আমরা আনগ্রুপ করতে চাই তাহলে আমরা যতটুকু গ্রুপ করেছিলাম এই এতটুকু আমরা ব্লক করব। ব্লক করার পরে এই আনগ্রুপে ক্লিক করব। এখন যেহেতু এটা আমি রো ভিত্তিক করেছি গ্রুপ, তাই আমি রোতে ক্লিক করে জাস্ট ওকে দেব, এটা আমার রো ভিত্তিক আনগ্রুপ হবে। এখন আর যেটা আমি কলাম ভিত্তিক করেছিলাম ওই দুটো কলাম আমি ব্লক করব। ব্লক করার পর আমি আনগ্রুপে যাব। আনগ্রুপে যাওয়ার পর দেখেন এটা আমার আনগ্রুপ হয়ে যাবে। তো এইভাবেই আমরা যদি রো এবং কলাম ভিত্তিক গ্রুপ আনগ্রুপ করতে চাই তো আমরা এটা করতে পারি। তো এরপরে আমাদের যে গুরুত্বপূর্ণ কাজটা আসতেছে সেটা হলো সাবটোটাল। এই সাবটোটালে আমরা কি করব, আমরা আমাদের এই কম্পিউটারের হিসাবটা একদিকে রাখবো, তারপর কিবোর্ডের হিসাব তার নিচে আসবে, এরপর ল্যাপটপের হিসাব, এরপর মাউস, এরপর প্রিন্টারের হিসাবগুলো একবারে আসবে। এরপরে একটা টোটালে আমাদের গ্র্যান্ড টোটাল হিসাবে দেখাবে। আর এটাই সাবটোটাল দিয়ে করা যায়। তো এটা করার জন্য তাহলে আমি একটা যে কোনো সেলে ক্লিক করব। ক্লিক করার পর আমি জাস্ট এই সাবটোটালে ক্লিক করব। এই সাবটোটালে ক্লিক করলে এখানে এই প্রোডাক্টের একটি অপশন আসবে। অপশনে এই অ্যারোতে ক্লিক করব আমরা। জাস্ট এখানে এক্সচেঞ্জ ইট, আমরা কি চেঞ্জ করব, আমরা কিসের মাধ্যমে এগুলো চেঞ্জ করতে চাচ্ছি, আমরা সাবটোটালটা আমরা প্রোডাক্টের মাধ্যমে জাস্ট আমরা আপনারা এখানে যেটা ইচ্ছা সেটা দিতে পারেন। আমি জাস্ট ফর এক্সাম্পল প্রোডাক্টটা দেখাচ্ছি, প্রোডাক্টের মাধ্যমে এটা আমি সাবটোটাল করতে চাচ্ছি। এখন এটা ইউজ ফাংশন, আমি কোন ফাংশন ইউজ করব। এখানে অনেকগুলো ফাংশন আছে, সাম আছে, কাউন্ট আছে, অ্যাভারেজ আছে, ম্যাক্স আছে। এবং এখানে আমি যদি যোগ করতে চাই তাহলে সামনে ক্লিক করব, যেহেতু আমি যোগটাই দেখাচ্ছি, যেহেতু এখানে প্রাইজের হিসাব, এখানে অ্যামাউন্টের আমি যোগটা দেখাবো, এই জন্য আমি সামনে ক্লিক করতেছি। তো সামনে ক্লিক করার পর আমাদের এই টোটাল আমাদের সাবটোটালটা কোথায় দেখাবে, টোটালটা আমরা এই প্রাইজে দেখতে চাচ্ছি। তো আমি প্রাইজে ক্লিক করলাম। এখন এই
ক্লিক করার পর আমরা জাস্ট এই ওকেতে ক্লিক করব। তো এই ওকেতে ক্লিক করলে দেখেন এখানে কম্পিউটারের যত হিসাবগুলো এই কম্পিউটার টোটাল দিয়ে এই টোটাল হিসাবটা চলে আসছে। এরপর কিবোর্ড, এই কিবোর্ডের সমস্ত হিসাবগুলো এই কিবোর্ডের টোটাল হিসাবে চলে আসছে। এরপর ল্যাপটপের সমস্ত হিসাবগুলো টোটাল ল্যাপটপ হিসাবে এখানে চলে আসছে। এরপর মাউস, এই মাউসের টোটাল হিসাবগুলো এখানে চলে আসছে। এরপর প্রিন্টার, এই প্রিন্টারের টোটাল হিসাব চলে আসছে এবং পুরো একটা হিসাব হিসাবে সে গ্র্যান্ড টোটাল নামে একটা হিসাব এখানে দিয়ে দিছে। তো এইভাবে খুব সহজে আমরা একটা ডাটাকে সাবটোটাল করতে পারি। এবং এখানে যেই আমার প্রোডাক্টটা আমি মিনিমাইজ করতে চাচ্ছি, হাইড করতে চাচ্ছি, জাস্ট এই মাইনাসে ক্লিক করলে ওই প্রোডাক্টটা এরকম আমাদের হাইড হয়ে যাবে। যেমন আমি এই কিবোর্ডেরটা হাইড করতে যাচ্ছি, এখানে মাইনাসে ক্লিক করলে কিবোর্ড হবে। আবার যদি আমি ল্যাপটপেরটা হাইড করতে চাই, এই মাইনাসে ক্লিক করলে ল্যাপটপ। এরপরে আমরা যদি মাউস চাই তাহলে মাউস, এবং আমরা যে প্রিন্টার চাই এরকম প্রিন্টার। তো দেখা গেলো আমার যে প্রোডাক্টটা আমার দরকার জানার জন্য, জাস্ট ওই প্রোডাক্টে আমি যেমন কম্পিউটারের টোটালটা জানতে চাই, জাস্ট এই প্লাসে ক্লিক করব, শুধু আমার কম্পিউটারটাই শো করবে। আমি যদি প্রিন্টারটা জানতে চাই, জাস্ট প্লাস প্রিন্টারে ক্লিক করব, আমার শুধু প্রিন্টারের হিসাবটা আসবে। তো এইভাবেই আমরা আমাদের হিসাবগুলোকে খুব সহজে করার জন্য সাবটোটাল করতে পারি। আর যেটা আমাদের এবার প্লাস করব সেটা আমাদের এরকম প্লাসে চলে আসবে। আর এই টোটালটা যদি আমরা আবার বাদ দিতে চাই আমাদের সাবটোটাল থেকে, তাহলে আমরা এটাকে ক্লিক করব। ক্লিক করার পর সাবটোটালে যাব। সাবটোটালে যাওয়ার পর এখানে দেখেন রিমুভ অল নামে একটি অপশন আছে, অর্থাৎ আমরা এই সাবটোটালটা রাখবো না। তাহলে কি করব, আমরা রিমুভে ক্লিক করব, আমাদের সাবটোটালটা চলে যাবে। তো এইভাবেই আমরা আমাদের হিসাবগুলোকে গ্রুপ, আনগ্রুপ এবং সাবটোটাল করে খুব সহজেই খুব দ্রুত কাজগুলো করতে পারি। তো ভিউয়ার্স, এটাই ছিল আজ আমার টিউটোরিয়াল, কিভাবে আমরা এমএস এক্সেলের আউটলাইন অপশনের গ্রুপ, আনগ্রুপ এবং সাবটোটালগুলো করতে পারি। অবশ্যই ভিডিওটা যদি আপনাদের উপকার এসে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককেই আমার অন্তরের অন্তরস্থ থেকে শুভেচ্ছা, স্বাগতম। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।